আসসালামু আলাইকুম গাইস। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো গাইস, আজকের ব্লগটা শুরু করলাম সকাল থেকেই। সকালবেলায় উঠেই দেখি কেমন একটা সোনালি রোদ বেরিয়েছে। তো আর অপেক্ষা না করে আমি চলে এসেছিলাম আমার ব্যালকনিতে, এবং এই সকালটা উপভোগ করার সময় আমার মন বলে শুধু যেন সবুজের মাঝে হারিয়ে যায়। আপনাদেরও কি সেই রকম মনে হয়? তো গাইস, শুভ সকাল সবাইকে, গুড মর্নিং। সবার যেন এই দিনটা খুব ভালো যায়, ভালোভাবে কাটুক। নিচে এসে দেখি শাশুড়ি মা কলার বড়া করার জন্য যোগাড়যন্ত্র করছে, আর এদিকে দেখো আমাদের বেবিটাকে কি সুন্দর জামা পরিয়ে দেওয়া হয়েছে, মোজার জামা। তো সকালবেলাতে একটা ঘরের বউয়ের যা কাজ থাকে আর কি, ঝাড়ু মারা। তো আমি এভাবেই ঘরে ঝাড়ু মারছিলাম। এই যে এই গলিটাতে বাইক থাকে, সাইকেল থাকে, এবং এতটা ধুলো হয় কি বলবো তোমাদের। আর ওদিকে দেখো আমার ননদিনী চলে গেছিলো, কে বেল দিচ্ছিল, তো ও তো কে এসেছিলো সেটা দেখার জন্য। তো তোমরা সকালবেলায় উঠে কি কি কাজ করো আমাকে একটু কমেন্টে জানাবে প্লিজ। কারো কি এই সকালবেলায় দৈনন্দিন রোজনামচার এই থালা ধোয়া, ঘর ঝাড়ু দেওয়া, রান্না বান্না করা, এই কাজগুলো কি ভালো লাগে করতে? আমার তো মাঝে মাঝে ভালো লাগে না। ঠিক আছে, মাঝে মাঝে যখন শরীরটা খারাপ হয়ে যায়, আবার শরীর ভালো থাকলেও আমার করতে আমার ইচ্ছে করে না কাজ করতে আর কি। সকালবেলায় উঠে এই যে স্কুল লাইফে যেমন, কলেজ লাইফে যেমন ছিল আর কি, সকালবেলায় উঠে ব্রাশ করে খাওয়া দাওয়া করে টিউশনে চলে গেলাম, তারপর কলেজে চলে গেলাম, কত মজা হতো। আর ঘরের বউ হওয়ার পর থেকে না এগুলো করতে হয়। অবশ্য সংসারে কাজ করতে আমারও ভালো লাগে, কিন্তু মাঝে মাঝে জীবনটা দুর্বিষহ হয়ে যায় যে ভালো লাগে না, এই একই কাজ করতে আর ভালো লাগে না আর কি। কী করার, এগুলোই তো আমাদেরকে করতে হবে, কিছু তো করার নেই না। তো গাইস, বেসিনে কিছু থালা বাসন ছিল, সেগুলোই আমি ধুয়ে নিয়েছিলাম ঝাড় দেওয়ার পরে। ঠিক আছে, আপনারাও কমেন্ট করে জানাবেন আপনাদের এই কাজগুলো করতে কেমন লাগে। আমিও জানতে চাই প্রতিটা মেয়েদের বক্তব্য আসলে কী। তো তারপর আমি সবজি কেটে নিয়েছিলাম। এখানে আছে গাজর, মূলো এবং মূলোর শাক, এটা দিয়ে একটা তরকারি হবে। তো এটা আর কি কেটে কুটে ধুয়ে রেডি করেছিলাম। আর এখানে করে নিয়েছিলাম বাঁধাকপি দিয়ে আলু দিয়ে ভাজা। তো এখানে হয়েছিল শাশুড়ি মায়ের যে বড়াগুলো ভেজেছিল, এখানে ভালো লাগছিল বড়াগুলো আর কি, খুব নরম হয়েছিল। আমি সেটাই দেখাচ্ছিলাম আপনাদের যে বড়াগুলো খুব সুন্দর হয়েছে সত্যি। আমি যদিও খাই না বড়া, আমি তবুও একটা দুটো খাই। তো এখানে তারপর ব্রেকফাস্ট পর্ব চলে এসেছিলো সকালবেলাতে। আপনারা জানেন যে আমি চা প্রেমী, চা লাভার, চা খাই। তো এখানে ব্রেকফাস্টে ছিল চা, বিস্কিট, বড়া আর একটা কলা। তো তারপর গাইস, আমি এখানে নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ কুচি, রসুন আর শুকনো লঙ্কা। এটা দিয়ে আমি একটা জিনিস বানাবো, আর সেটা আপনাদেরকে একটু পর দেখাবো। তো এখানে সেই মূলোর তরকারিটা যেটা আমি বানিয়ে নিয়েছিলাম। আজকে যেহেতু আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই রোজা ছিল, তাই আমার জন্য, আমার ননদের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য খাবার হচ্ছিল। তো আমি এখানে অল্প করে ভাত করে নিচ্ছিলাম, আলু সেদ্ধ আর ভাত। আর ওইদিকে তো তরকারি আছেই, ওটা দিয়েই খাবো। আর এখানে ভাত হয়ে গিয়েছিল, আর আমি হচ্ছে কি যে আলুটা মেখে নিচ্ছিলাম। আমার এইভাবে আলু ভর্তা খেতে না খুব ভালো লাগে। এইভাবে পেঁয়াজ, মরিচ এগুলো পুড়িয়ে খুব টেস্টি লাগে আলু ভর্তাটা। ভর্তাটা অনেকক্ষণ ধরে মাখিয়ে একদম খুব সুন্দর লাগে, খুব সুন্দর একটা স্বাদ আসে। আর বাঙালি মানেই হচ্ছে কি যে ভর্তা প্রেমী, তাই না? গাইজ, আপনারা কে কে ভর্তা লাভার সেটা কিন্তু জানাবেন অবশ্যই কমেন্টে, কেমন? তো রেডি আমার ভর্তা মাখা। তারপর আমি নিয়ে নিয়েছিলাম ভাত।
ওই যে বললাম সকালবেলাতে আমি ভাত খাই, ঠিক আছে? আমি রুটি খেতে পারি না। আমাদের বাড়িতে সকালে রুটি হয়, কিন্তু আমার জন্য ভাত করতে হয়। তো আ আলু সেদ্ধর ওপরে নিয়েছিলাম ঘি, আর এখানে ছিল সে বাঁধাকপি আলুর ভাজা, আর এটা দিয়ে আজকে আমি খাবো। তারপর গাইস চলে এসেছিলাম ওয়াশরুমে, এবং ওয়াশরুমে এসে দেখি এতগুলো জামাকাপড় ছিল বের করা। তো রোজ দিনই জামাকাপড়গুলো আমি কাচি, কোনো দিনই না জামাকাপড় কেচে পরা হয় না আর কি, যে শুধুমাত্র পানি কাচা করে দিয়ে যে থেকে যাব এরকম না, কেচে দিই ভালোভাবে। তো সেগুলো ভিজিয়ে নিয়ে আমি চলে এসেছিলাম আমার রুমে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো জানেন যে সকালবেলাতে আমার রুমটা অনেকটা অগোছালো থাকে, ঠিক আছে? সকালবেলাতে আমি রুম গুছিয়ে তারপর নিচে যেতে পারি না, তার কারণ ঘুম থেকে উঠে আমি সরাসরি নিচেই চলে যাই কাজের জন্য। তো তারপর এসেই আমি রুমটা গোছাবো, তো রুমের এই হাল দেখছি। আর তার উপর আবার এক জায়গায় বেড়াতে গিয়েছিলাম মানে গতকালকে। তো সেই ব্লগটিও আশা করছি দেবো, দেবো, সেই ব্লগটি দেবো, খুব তাড়াতাড়ি দেবো সেই ব্লগটি, কেমন? তো এখানে ঘর মোছার জন্য মানে পানি নিয়ে চলে এসেছি, আর ঘরটাকে এবার খুব ভালো করে ক্লিন করতে হবে, না হলে তো আমি পুরো অসুস্থ হয়ে যাব আর কি, ভালো লাগে না আমার। ঘর গোছানোর পরে আমি এই যে জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, আর দেন তারপর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে একদম স্নানের পরে, প্রায় 12টার পর। তো এখানে আমি ভালো করে আমার রুমটা ক্লিন করে নিয়েছি গাইস। তো রুম ক্লিন থাকলে মনও ক্লিন থাকে, আর মন ক্লিন থাকলে গোটা বডি শরীর সব ক্লিন থাকে। তো ড্রেসিং টেবিলটার হাল হয়েছিল, আপনারা দেখলেন ড্রেসিং টেবিলটাও ভালো করে গুছিয়ে নিয়েছি। একটা মেয়ের যেন এই কাজটা সবথেকে বেশি প্রিয় হয় আর কি, একটা মেয়ের, ঠিক আছে? সেটা বিয়ের পরেই হোক আর বিয়ের আগেই হোক, একটা মেয়ের রুম গোছানোটাই যেন সবথেকে বেশি প্রিয়। তো গাইস তারপর চলে এসেছিলাম আমার স্বাদের ফুল গাছে পানি দিতে। স্বাদের ফুল গাছের আর কি বলবো, একটা মাত্র গোলাপ হয়েছিল গাইস, একটা মাত্র গোলাপ। সেই গোলাপটাও মানে কি বলবো, ঝরে চলে গেছে। আমার তো খুব কষ্ট হচ্ছে, কিছু করার নেই। আর এখানে আমি সন্ধ্যাবেলায় নিয়ে নিয়েছিলাম আটা রুটি মাখার জন্য। তো আজকে আমি গ্যাসের চুলায় রুটি বানাবো। তো আমি হচ্ছে কি যে বেলবো আর রুটি গ্যাসের চুলাতে সেঁকবো, সেরকম আমি পারি না গাইস। সেজন্য আমি রুটিগুলো নিয়ে নিয়েছিলাম, বেলে নিয়েছিলাম আর কি। আর এখানে আমার ননদিনী ক্যামেরা ধরে দিচ্ছিল, আর আমি রুটি ভাজছিলাম। সত্যি গ্যাসের চুলাতে না রুটিগুলো খুব সুন্দর লাগে, বানাতে আমার খুব ভালো লাগে। এমনিতে আমি মাটির চুলাতে পারি রুটি বানাতে বেশ ভালোই, কিন্তু গ্যাসের চুলাতে না একটা অন্যরকম লাগে, কারণ এই যে উনুনে তাতে রুটিটা দেওয়া হয় দিয়ে সে ফোলানো হয়, ব্যাপারটা জাস্ট অন্যরকম। তো কারা কারা রুটি বানাতে পারেন না জানাবেন কমেন্টে, কিন্তু লজ্জার কিছু নেই। সবাই মানে সবাই যে পারবে এরকম কিছু নেই, পারতেই হবে, তারও কিছু নেই, চেষ্টা করতে হবে গাইস। তো গাইস রাত্রে বানিয়েছিলাম ঘুগনি, তো ঘুগনিরও রেসিপি দেওয়ার চেষ্টা করব আশা করছি। তো ঘুগনিতে লেবু ছিটিয়ে নিয়েছিলাম। তো গাইস ঘুগনি কার কার প্রিয় কমেন্টে জানাবেন অবশ্যই। আর এ পর্যন্ত ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।